আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রোজা আপনার জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেদিন গিয়েছিলাম চা অ্যান্ড চিলের সিঙ্গারা চা সবাই জানেন অনেক বিখ্যাত এবং অনেক মজার। আমি গিয়ে দেখছিলাম তাদের মেনুতে কি কি আছে এবং আমি কি খাবো। আপনার ভাইয়া যে পিছন থেকে ভিডিও করছিল আমি বুঝতেই পারিনি, সে বলছিল একটা হায় দাও। তারপরে আমি সিলেক্ট করলাম যে আমি নাগা সিঙ্গারা এবং লেমন মিন্ট খাবো। যেই কথা সেই কাজ, আমি অর্ডার দিতে চলে গেলাম। অর্ডার দেওয়ার পরেই আমি এসে একটু বসেছিলাম, অর্ডারের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে দেখছিলাম তাদের ডেকোরেশনটা কেমন, আর আপনাদের ভাইয়া টোকেন হাতে নিয়ে বসে ওয়েট করছিল। আমাদের টোকেন নাম্বার কিন্তু ছিল একদম পুরোপুরি 100। তারপরে ভাবলাম বসেই যেহেতু আছি তাহলে একটু স্ন্যাপ নিয়ে নেই, আপনার ভাইয়া সহ ভিডিও করে নিলাম। এই যে আমি একদম সিম্পল ন্যাচারালভাবেই গিয়েছিলাম। তারপরে দেখলাম একটা জিনিস, যে এই যে কাপগুলো দিয়ে তাদের ডেকোরেশনটা করা অনেক সুন্দর লেগেছে আমার। তারপরে আমাদের অর্ডার চলে আসলো, টোকেন নাম্বার 100 ডেকে দিল যখন, আমি চলে গেলাম নেওয়ার জন্য। গিয়ে দেখছি তারা হচ্ছে বাটিতে করে সিঙ্গারা দিচ্ছে। আমি তো নাছোড়বান্দা ভাই, না আমি বাটিতে নিব না, আমি তাদের সেই সুন্দর ঠোঙাগুলোতেই নিব। তারপরে আমাকে ভাইয়াগুলো অবশ্য সেই ঠোঙাতেই দিয়েছে এবং আমি তাদেরকে থ্যাঙ্কসও বলেছি। এই যে আমার খাবার নেওয়া শেষ, এই যে আমি এখন টেবিলে আসবো। টেবিলে এসে দেখি যে লেমন মিন্টটা আসলে মজা ছিল। এই যে দেখুন তাদের এই প্যাকেজিংগুলোও কিন্তু সুন্দর, আর এই যে ঠোঙাগুলো এগুলোই কিন্তু সুন্দর, কিউট কিউট। আর সিঙ্গারাগুলোও কিন্তু অনেক কিউট ছিল, ছোট ছোট সিঙ্গারা, খেতে অনেক মজা। হ্যাঁ, সিঙ্গারা কিন্তু পেঁয়াজ দিয়ে সস দিয়ে খেতে ভালোই লাগে, আর এনাদের এই সসটা আমার খুব ভালো লেগেছিল। এই সসটা হচ্ছে 15 টাকা নিয়েছিল, আর সিঙ্গারাগুলো 10 টাকা করে। অনেক ছোট ছোট সিঙ্গারা, খেতে মজা, দামটাও একটু বেশি। আচ্ছা, যেই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে ভাবলাম আপনার ভাইয়াকে একটু খাইয়ে দিই। এই যে আমি আপনার ভাইয়াকে একটু খাওয়াই দিচ্ছিলাম, আপনার ভাইয়া আবার সেটা ভিডিও করে নিয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো আমি বের হয়ে গেলাম। বের হয়ে এর আশেপাশে দেখি অনেকগুলো রেস্টুরেন্ট, অনেকগুলো সিঙ্গারার দোকান, আর এই রাস্তাটাও আমার খুব ভালো লাগছিল। তাই আমি হাঁটছিলাম, আর আপনার ভাইয়া আমার ভিডিও নিচ্ছিল। বাসা যাওয়ার পথে দেখি অনেক বৃষ্টি, কি করব, এই বৃষ্টি তো ভেজা যাবে না। পরে একটি গাড়ির দোকানে থেমে আমরা কিছুক্ষণ ওয়েট করি যে বৃষ্টি কমলে তারপরে বাসায় যাব। এই যে বৃষ্টির মধ্যে আমি একটু হাত বিছাচ্ছিলাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।